আজকের এই দিনটি কোনো সাধারণ দিন নয়। আজ মহিমান্বিত মহরম মাসের এক বিশেষ মুহূর্ত। আপনি কি জানেন, এই মহরম মাসকে স্বয়ং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। আজ আল্লাহর আরশের রহমতের দরজাগুলো উন্মুক্ত। মহান আল্লাহ তাআলা তার কুদরতি দুই হাত প্রসারিত করে তার বান্দাদের ডাকছেন। কার কি প্রয়োজন, কার কি অভাব, কার কি মনের আশা, তা পূরণের জন্য আজকের এই দিনটি এক মহিমান্বিত সুযোগ। পবিত্র কুরআন মাজিদের ১৯ নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার অত্যন্ত শক্তিশালী দুটি গুণবাচক সিফাতি নাম একত্রিত হয়ে রয়েছে। এই মহরমের বিশেষ দিনে আপনি যদি পূর্ণ বিশ্বাস আর ইখলাসের সাথে এই দুটি পবিত্র নাম মাত্র ১৯ বার পাঠ করতে পারেন এবং আপনার সামনে রাখা এক গ্লাস পানির উপর ফু দিয়ে সেই পানি পান করতে পারেন, তবে ইনশাআল্লাহ আপনার ভাগ্যের বদ্ধ দুয়ার খুলে যাবে। আপনার জীবনের জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আমাদের চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, যা আমাদের আমলনামাকে অন্ধকার করে ফেলেছে, এই আমলের বরকতে তা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই আমল আপনার জানমাল, পরিবার ও সন্তান-সন্ততিকে রাস্তার মারাত্মক দুর্ঘটনা ও আকস্মিক বিপদাপদ থেকে রক্ষা করবে। আজকের এই বিশেষ আমলের ক্লাসে আমরা সরাসরি কুরআন ও হাদিসের আলোতে সেই শক্তিশালী আমলটি শিখব। তাই জীবনের অত্যন্ত মূল্যবান ভিডিওটি অবহেলা না করে, একটি সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের সাথে সাথে জবানে উচ্চারণ করে আমলটি সম্পূর্ণ করুন। আপনার ভাগ্য পরিবর্তনের এই সুযোগ হাতছাড়া করবেন না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহরম মাস হল হিজরি বর্ষের প্রথম মাস। এটি 4টি সম্মানিত মাসের অন্যতম একটি। ইসলামে এই মাসের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা। এই মাসেই আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং পৃথিবীর ইতিহাসে বহু ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা এই মাসেই সংঘটিত হয়েছে। আজকের এই আমলের মজলিসে বসার আগে আমাদের একটি বিষয় জেনে নেওয়া দরকার, দ্বীনি ইলম বা কুরআন হাদিসের কথা শোনার গুরুত্ব কতটা বেশি। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী, কুরআন ও হাদিসের জ্ঞান অর্জনের একটি ছোট্ট মজলিসে কিছু সময় অতিবাহিত করা ৬০ বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় এসেছে, যে ব্যক্তি দ্বীনি কথা মনোযোগ দিয়ে শোনে এবং তা হৃদয় দিয়ে অনুধাবন করে, আল্লাহ তাআলা তার আমলনামায় দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব দান করেন। তাই আপনি এই মুহূর্তে যে অবস্থাতেই থাকুন না কেন, আপনার অজু থাকুক বা না থাকুক, কিংবা আমাদের মা বোনেরা যদি বিশেষ পিরিয়ডকালীন সময়েও থাকেন, আপনারা প্রত্যেকেই এই জিকির ও আমলগুলো মুখে উচ্চারণ করে পাঠ করতে পারবেন। এতে আল্লাহ তাআলা আপনার আমলনামা বিপুল সওয়াব দিয়ে পূর্ণ করে দেবেন। যে কোনো আমল বা দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্বশর্ত হল, শুরুতে এবং শেষে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, তা ঝুলন্ত অবস্থায় থাকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী বা হাদিস সংগ্রহের জন্য সর্বদা নবীজির দরবারে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পড়ে থাকতেন, তার সূত্রে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ দরুদ শরীফের বর্ণনা পাওয়া যায়। যে দরুদটি পাঠ করলে আমলনামায় বিপুল পরিমাণ নফল ইবাদতের সওয়াব যুক্ত হয়। আসুন আমরা অত্যন্ত মহব্বতের সাথে জবান খুলে এই দরুদ শরীফটি ৩ বার পাঠ করি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমার সাথে সাথে মুখে উচ্চারণ করুন, জাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহুকে। একটু থামুন, জাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহুকে। একটু থামুন, জাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলুহুকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিজিনা মুহাম্মদ। আমরা অত্যন্ত অল্প সময়ে ৩ বার এই দরুদ শরীফটি পাঠ করলাম। আল্লাহ তাআলা আমাদের এই সামান্য আমলকে কবুল করে নিন। দরুদ শরীফ পাঠের পর দোয়া কবুল হওয়ার অন্যতম প্রধান মাধ্যম হল ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। গুনাহের কারণে মানুষের রিজিক সংকুচিত হয়ে যায় এবং জীবনে নানা পেরেশানি নেমে আসে। আর ইস্তিগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার হল সাইয়্যিদুল ইস্তিগফার। চলুন আমরা সবাই মিলে আমাদের জীবনের সমস্ত ছোট বড় গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে এই শ্রেষ্ঠ ইস্তিগফারটি পাঠ করি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবাদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাশতাতাতু। আউযুবিকা মিন শাররি মা শানাতু, আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারের পর এবার আমরা রিজিক বৃদ্ধি এবং ঋণ মুক্তির জন্য কুরআন ও হাদিসে বর্ণিত বিশেষ দোয়াগুলো পাঠ করব।
আমাদের মধ্যে অনেকে আছেন যারা অভাবন্টনে ভুগছেন, ঋণের সাগরে ডুবে আছেন কিংবা নানাবিধ মানসিক চিন্তায় জর্জরিত। আল্লাহ তাআলা কুরআন মজিদে ঘোষণা করেছেন যে তিনি যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করেন। আসুন আল্লাহর সেই বাণীটি আমরা 3 বার পাঠ করি। ইন্নাল্লাহা ইয়ারজুকু মা ইয়াশাউ বিগিরি হিসাব ঘি। ইন্নাল্লাহা ইয়ারজুকু মা ইয়াশাউ বিগিরি হিসাব ঘি। ইন্নাল্লাহা ইয়ারজুকু মা ইয়াশাউ বিগিরি হিসাব ঘি। এর পাশাপাশি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তামুক্তি ও ঋণ পরিশোধের জন্য যে ঐতিহাসিক দোয়াটি শিখিয়েছেন তা এখন আমরা 3 বার পাঠ করব। আমার সাথে সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়া আউজুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি, ওয়া আউজুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালগু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এবার আমরা আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল আমলে প্রবেশ করছি। আপনার সামনে রাখা পানির গ্লাসটি বা পানির পাত্রটি একদম কাছে নিয়ে আসুন। পবিত্র কুরআন মাজিদের 19 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলার যে 2টি চমৎকার গুণবাচক সিফাতি নাম একত্রিত হয়েছে তা হল আল-আজিজ এবং আর-রহিম। কুরআনের আয়াত হিসেবে এটি হল হুয়াল আজিজুর রহিম। আজিজ মানে হল মহান পরাক্রমশালী, আর রহিম মানে হল পরম দয়ালু। আল্লাহ তাআলা একদিকে যেমন শক্তিশালী ও পরাক্রমশালী, অপরদিকে তার বান্দাদের জন্য তিনি অত্যন্ত দয়াশীল। আপনার মনের 19টি নেক আশা বা হাজত পূরণের নিয়ত নিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে আমার সাথে সাথে জবান খুলে ঠিক 19 বার এই পবিত্র আয়াতটি পাঠ করুন। 1. হুয়াল আজিজুর রহিম খে। 2. হুয়াল আজিজুর রহিম খে। 3. হুয়াল আজিজুর রহিম খে। 4. হুয়াল আজিজুর রহিম খে। 5. হুয়াল আজিজুর রহিম খে। 6. হুয়াল আজিজুর রহিম খে। 7. হুয়াল আজিজুর রহিম খে। 8. হুয়াল আজিজুর রহিম খে। 9. হুয়াল আজিজুর রহিম খে। 10. হুয়াল আজিজুর রহিম খে। 11. হুয়াল আজিজুর রহিম খে। 12. হুয়াল আজিজুর রহিম খে। 13. হুয়াল আজিজুর রহিম খে। 14. হুয়াল আজিজুর রহিম খে। 15. হুয়াল আজিজুর রহিম খে। 16. হুয়াল আজিজুর রহিম খে। 17. হুয়াল আজিজুর রহিম খে। 18. হুয়াল আজিজুর রহিম খে। 19. হুয়াল আজিজুর রহিম খে। আলহামদুলিল্লাহ। এবার আপনার সামনে রাখা পানিটিতে একটি গভীর ফু দিন। এই পড়া পানি অত্যন্ত বরকতময়। এই পানি আপনি নিজে পান করুন এবং আপনার পরিবারের সদস্যদের পান করান। বিশেষ করে যারা অসুস্থ, চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি দুর্বল, তারা এই পানির বরকতে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করতে পারেন। আল্লাহ আমাদের এই আমল কবুল করুন। ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাওবাতুন নাসুহা বা খাঁটি তাওবা পড়ে আল্লাহর দরবারে সংক্ষিপ্ত হাত তুলব। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমরা আমাদের জীবনের সমস্ত সগীরা, কাবিরা, জানা, অজানা গুনাহ থেকে আপনার দরবারে তাওবা করছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। মোনাজাত, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। হে দয়াময় আল্লাহ, মহরমের এই পবিত্র দিনে আমরা যে দরুদ, ইস্তিগফার এবং আপনার সিফাতি নামের আমল করলাম তা আপনি কবুল করে নিন। এর সওয়াব সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দিন। আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরে শায়িত আছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের অভাবন্টন দূর করে দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন এবং আমাদের জানমালের হেফাজত করুন। মক্কা ও মদিনার পবিত্র ভূমি জিয়ারত না করিয়ে আমাদের মৃত্যু দিয়েন না আল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, এই দিনই কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। তাই সাদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আমিন লিখুন। যারা এখনও আমাদের এই অনলাইন মাদ্রাসার পরিবারে যুক্ত হননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।